আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, ওয়েলকাম টু টেক4 Aoc। আমি শিশির। সবাই কেমন আছেন? তো আজকে ভিডিওটা হচ্ছে bKash নিয়ে, অর্থাৎ bKash অ্যাকাউন্ট কীভাবে হ্যাক করা হয়। যে কারো bKash নাম্বার থেকে তাকে না বলে তার অ্যাকাউন্ট থেকে 20,000, 50,000 এবং কি 1 লাখ টাকা পর্যন্ত তো এটা কিভাবে নেওয়া যাওয়া হয়, অর্থাৎ কিভাবে হ্যাকিং করে অথবা কি করে, A to Z এই ভিডিওতে বলবো। তো আপনারা অবশ্যই যাদের bKash অ্যাকাউন্ট আছে, রকেট অ্যাকাউন্ট আছে, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং এই হ্যাকিং থেকে কিভাবে বাঁচবেন সেটা পর্যন্ত ভিডিওতে বলবো। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনই ভাবতেছেন যে ধর এই ভিডিওতে কি আছে, এইগুলো তো আমরা জানি, তো আসলে তাদেরকে বলবো যারা বেশি বুঝে তাদের মূলত এরকম হয়। একটা কথা আছে না, অতি চালাকের গলায় দড়ি। সো আপনাদের সবাইকে বলবো, আপনারা যদি নিজে সেফ থাকতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। ওকে, তো বেশি কথা না বলে চলুন শুরু করি। সাবস্ক্রাইব করুন টেক4 Aoc চ্যানেলটা এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এরকম অ্যামেজিং ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমরা আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করে থাকি, যেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলের যে কোনো সমস্যা, ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, জিমেল ইত্যাদি এর বিভিন্ন সমস্যা এবং হ্যাকার থেকে বাঁচানোর উপায়, অনলাইন থেকে আয়ের সঠিক মাধ্যম ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিও সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন। জি গাইস, প্রথমে আমি একটা ঘটনা আপনাদেরকে বলে দিই। কিছুদিন আগে আমাকে একটা নাম্বার থেকে কল করা হয়। তো তিনি আমার নাম্বারটা কোথায় পায়, সেটা হচ্ছে আমার bKash নিয়ে একটা ভিডিও করা হয়েছিল আমার ইউটিউব চ্যানেলে। ওই ভিডিওটা শেয়ার করছিলাম যে bKashের যে কোনো সমস্যা কিভাবে আপনি সমাধান করবেন। তো 3টা উপায় আমি দেখাইছি। তো আপনারাও চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, অথবা আমার ইউটিউব চ্যানেলে গেলে ওই ভিডিওটা দেখতে পাবেন। ওকে, তো ওই ব্যক্তি কী করছে, ওখান থেকে আমার নাম্বারটা নিছে। নেওয়ার পরে উনি আমাকে কল দিয়ে বলতেছে যে আমি আপনাকে টাকা দেব, আপনি জাস্ট যে কোনো bKash দোকানে যাবেন, দোকানে যাওয়ার পর ওখান থেকে তাদের পার্সোনাল নাম্বারগুলো জাস্ট আমাকে দিবেন, আর এর বিনিময়ে আমি একটা পার্সেন্টেজ দেবো মাসে। তো উনি আমাকে অফার করছে মাসে 20,000 টাকা পর্যন্ত, প্লাস এর উপরে পর্যন্ত দিবে যদি আমি জাস্ট ওনাকে যে কোনো bKash দোকানে যাব, পার্সোনাল নাম্বারগুলো জাস্ট ওনাকে দিব, অর্থাৎ ওই থার্ড পার্টি ব্যক্তিকে যে আমাকে কল দিছিল। তো তিনি আমাকে এটাই অফার করছে যে এটা তাদেরকে এই নাম্বারগুলো দেওয়ার জন্য। তো আমি তখনই ওনাকে প্রশ্ন করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে অবশ্যই দেবো যেহেতু আপনি চাচ্ছেন। তো আমি কি জানতে পারি ওই নাম্বারগুলো আপনি কী জন্য চাচ্ছেন অথবা কী কাজ করবেন আপনি ওই নাম্বারগুলো দিয়ে? তো উনি আমাকে বলতেছে যে আমরা ওই নাম্বারগুলো থেকে bKash অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে আসবো। আমি ওনাকে পরে বললাম যে আপনারা কীভাবে টাকা নিয়ে আসবেন, ওনাদের অ্যাকাউন্টের আপনার পাসওয়ার্ডও জানেন না এবং কি ওনাদের সিমটাও তো ওনাদের কাছে, তো আপনারা কীভাবে নেবেন? তো উনি বলতেছে যে দেখেন, আমাদের এখানে কিছু কাস্টমার কেয়ারের লোক আছে যারা bKashের অফিস থেকে যেরকম কল দিয়ে কথা বলে মানুষের সাথে, ওই রকমভাবে কথা বলবে এবং ওনাদের নাম্বারটা নেওয়ার পরে ওনাদেরকে bKash অফিস থেকে যেরকমভাবে কথা বলা হয় সালাম দিয়ে, যে আপনার অ্যাকাউন্টে সমস্যা আছে, আপনি যদি ইনফরমেশনগুলো আমাদেরকে না দেন আপনার অ্যাকাউন্ট এখনই বন্ধ হয়ে যেতে পারে। তো এর ভয়ে অনেকেই কী করে যে অনেকেই তাদের bKash অ্যাকাউন্টে ইনফরমেশনগুলো দিয়ে দেয়, তথ্যগুলো দিয়ে দেয়। অর্থাৎ তারা কি করে, যে কোনো আননোন নাম্বার থেকে, অর্থাৎ 018 এরকম যে কোনো ইন্ডিভিজুয়াল নাম্বার থেকে কল দেয়। কল দেওয়ার পরে ওনাদেরকে বলে যে আপনারা আপনাদের অ্যাকাউন্ট যদি বাঁচাতে চান তাহলে আপনি অবশ্যই এখনই 5 মিনিটের মধ্যেই আমাকে এগুলো বলেন, না হলে আপনার অ্যাকাউন্টটা এখনই অফ করে দেবো। তো অনেকে কী করে, অনেক শিক্ষিত লোক পর্যন্ত এই নাম্বারগুলো কোড দিয়ে দেয়, অর্থাৎ আপনার মোবাইলে একটা কোড গেছে, এই কোডটা পাঠান, এই কোডটাও দিয়ে দেয়, পিনকোড, bKashের পাসওয়ার্ড অথবা পিনকোড বলে দেয়, তাদেরকে এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো বলে দেয়। তো এইগুলোর কারণে মূলত bKash অ্যাকাউন্টটা হ্যাক হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনাদের অ্যাকাউন্টে আপনাদের কাছে কল করে বলে যে আমরা অফিস থেকে বলতেছি, আপনার নাম্বারে একটা কোড গেছে, ওই কোডটা বলেন, অফিসের লোক কখনোই আপনার কাছে জানতে চাইবে না আপনার অ্যাকাউন্টে কি কত টাকা আছে, অথবা আপনার অ্যাকাউন্টের পিনকোডটা অর্থাৎ পাসওয়ার্ডটা আমাকে বলেন, অথবা আপনার অ্যাকাউন্টের যে এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো আছে ওইগুলো আমাকে বলেন, অথবা যে কোনো কিছুই অফিসের কোনো লোক, অর্থাৎ bKash অথবা রকেট অফিসের কোনো লোক, অর্থাৎ কাস্টমার কেয়ারের কোনো লোকই আপনাকে কল দিয়ে বলবে না যে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আমাকে দেন। ওকে, তো আপনাদেরকে এই ভিডিওতে এটাই আমি বলতে চাচ্ছি যে আপনাদের মোবাইলে যে কেউ যদি কল দিয়ে বলে যে জাস্ট আপনি আপনার মোবাইলের পিনকোডটা বলেন, অথবা আপনার মোবাইলে একটা কোড গেছে ওই কোডটা বললে আপনি 10,000 টাকা পুরস্কার পাবেন।
তো আপনি যদি 10,000 টাকার পুরস্কারের লাভের আশায় ওনাকে যদি ওই কোডটা বলে দেন, আপনি হয়তো মনে মনে ভাববেন দূর এই সাধারণ একটা কোড কী হতে পারে, কিন্তু আপনি তো জানেন না এই কোডটা দিয়েই আপনার অ্যাকাউন্ট থেকে যদি 5,000 টাকা, 2,000 টাকা অথবা 1,000 টাকা অথবা 1,00,000 টাকা যত টাকাই থাকুক উনি নিয়ে নিতে পারবে। অর্থাৎ যাকে আপনি বলতেছেন ওই কোডটা, আপনি যদি ওই কোডটা তাকে বলে দেন তাহলে কিন্তু উনি অলরেডি আপনার বিকাশ অ্যাকাউন্টটা অ্যাক্সেস করে ফেলতেছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা সম্ভব হয়েছে আপনার বিকাশের নাম্বার দিয়ে তারা অ্যাপসের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে চলে গেল। তো দেন আপনাকে বলবে যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলেন, না হলে আপনার অ্যাকাউন্টটা এখনই বন্ধ করে দেবো। তো অনেকেই বলে দেয়, তো তারপরে তাদের অ্যাকাউন্টে টাকাগুলো নাই, উধাও হয়ে যায়। তো অনেকে বলা যায় এটা হ্যাক হয়ে গেছে। আসলে বিকাশ কখনোই হ্যাক হয় না, এটা আমি 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, 1% না, 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারবো বিকাশ কখনোই হ্যাক হবে না। বিকাশ এবং রকেট কখনোই হ্যাক হয় না। আপনারা যদি কখনোই আননোন পারসনকে যদি আপনাদের অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো, তথ্যগুলো যদি অন্য কাউকে না দেন, না বলেন, অর্থাৎ আপনার কোনো বন্ধু অথবা যে কেউ আপনাকে অফিস থেকে যদি বলে যে আমরা অফিস থেকে বলতেছি আপনার ইনফরমেশনগুলো প্রয়োজন, ইনফরমেশনগুলো বলেন, এইটাও যদি বলে তাহলেও কিন্তু আপনারা এগুলো বলবেন না, ওকে? কারণ এগুলো যদি আপনারা বলেন আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে। এভাবেই মূলত তারা হ্যাক করে। আর আপনারা বাঁচার একটাই পথ, জাস্ট আপনারা যদি কেউ বলে যে আমরা অফিস থেকে বলতেছি আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দেন, এরকম কিছু যদি বলে, এই বলার সাথে সাথে আপনারা জাস্ট অন্য কোনো কথা না বলে কলটা কেটে দেবেন। কলটা কেটে দিলে সব ঝামেলা শেষ, কোনো কথা বলার প্রয়োজন নেই। কারণ ওনাদের সাথে আপনি কথা বলবেন এক কথা দুই কথা, আপনার টাইমটাও লস হবে আর ওনাদের টাইমটাও লস হবে। ওনাদের টাইম লস হোক এটা কোনো সমস্যা নেই, কিন্তু আপনার টাইমটা লস হবে, প্লাস আপনি ওনাদের খপ্পরে পড়ে যাবেন। সো আমার এই ভিডিওর মেইন উদ্দেশ্য, লক্ষ্য এটাই যে আমি প্রত্যেকটা ইউটিউবার এবং প্রত্যেকটা মানুষের কাছে একটা মেসেজে পৌঁছাতে চেষ্টা করতেছি। সেটা হচ্ছে প্রত্যেকটা ইউটিউবারকে অনেকে হয়তো বা এরকম অফার করছে যে আপনাদেরকে আমি এত টাকা দেবো, আপনারা জাস্ট যে কোনো দোকানে গিয়ে এরকম টাকা এনে দিবেন, নাম্বার এনে দিবেন, আর আমি আপনাদেরকে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য টাকা দেব। তো আপনাদেরকে বলবো যে আপনারা দেখেন এই টাকার জন্য অন্যের ক্ষতি করতে যাবেন না। দেখবেন যে হয়তো কোনো একদিন আপনার আব্বু আম্মুর অথবা আপনার বোনের অ্যাকাউন্টের টাকা এরকম অন্য একজনে নিয়ে গেছে। সো এরকম কাজ কখনোই করবেন না প্লিজ। কারণ এতে করে আপনি নিজে কোনো একদিন না একদিন আপনি নিজেও বাস খাবেন। কারণ একটা কথা আছে, আপনি যার ক্ষতি করবেন একদিন না একদিন আপনিও অন্য একজনের ক্ষতির সম্মুখীন হবেন, অর্থাৎ অন্য একজনও আপনার ক্ষতি করবে। পৃথিবীটা গোলাকার, এই গোলাকারে একজনের সাথে যদি আপনি অন্যায় করেন, ওই অন্যায়টা আপনার সাথে অন্য একজন করবে, মৃত্যুর আগে একদিন আগে হলেও করবে, এটা শিওর। হয়তোবা আপনি খেয়ালও করবেন না, কিন্তু কোনো এক সময় না এক সময় এটা করবেই করবে। সো আপনাদের সবাইকে বলবো ভিডিওটা অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে, যে কারোর সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় শেয়ার করেন। আমি লাইক কমেন্টস করতে বলবো না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বলবো না, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে সবাই জানতে পারবে এবং এই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবে। আর এই বিষয়টা বর্তমানে খুবই ক্রিটিক্যাল, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ওকে? সো ভিডিওটা সবাই শেয়ার করে ছড়িয়ে দেবেন যেন সবাই সতর্ক হতে পারে এবং বুঝতে পারে, জানতে পারে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর শেষের দিকে আবার বলতেছি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টাটা।